হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি জয়প্রিয়া সখীদেবী দাসী। আমি আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে। আজকে বিশ্বপঞ্চক ব্রতের দ্বিতীয় দিন। আজকে আপনাদের সাথে আমি হবিষি অন্নটা শেয়ার করব। এই যে আমি এখানে গোবিন্দ চাল নিয়েছি। এই ব্রতটা, এই বিশ্বপঞ্চক ব্রতটা তিনভাবেই হয়। কেউ মানে পঞ্চকর্পূর করে দিয়ে করে, কেউ ফলমূল খেয়ে করে, কেউ আবার হবিষণ্ণ খেয়ে করে। আজকে সেটাই আমি হবিষণ্ণটাই আপনাদের সাথে শেয়ার করব। হবিষণ্ণ করার জন্য আমি আজকে কড়াতে বানাচ্ছি। তার জন্য এখানে গোবিন্দ চাল নিয়েছি আর আলু নিয়েছি। আর আমি কাঁচকলাটা আলাদাই সিদ্ধ করে নিচ্ছি। অনেক সময় কি হয়, কাঁচকলাটা যখন একসাথে দিই না, এই অন্নটা কালো হয়ে যায়। এখন আমি চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি আলু নিয়েছি, আলু ডুমো ডুমো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে একটা কড়াতে জল বসিয়ে দিয়েছি। এই গোবিন্দ চাল রান্না করলে না, জলটা যদি একটু ফুটিয়ে নেওয়া যায় খুব সুন্দর হয় রান্নাটা। তার জন্য আমি এখানে জলটা ফুটিয়ে নিয়েছি। প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর গোবিন্দভোগ চাল তো খুব সহজেই হয়ে যায়। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। একটু আলুটাও একটু হালকা সিদ্ধ হয়েছে। এখন আমি এখানে চালটা দিয়ে দিচ্ছি। আজকে একটু অন্যরকম করছি, এটা প্রেশার কুকারে করলে খুব সুন্দর হয়। আমি একটু আজকে কড়াতেই বানাচ্ছি। সব কিছু একটু অন্যরকম আলাদাভাবে করে দিলে না, একটু বাচ্চারা খুব সুন্দর পছন্দ করে। এই রান্নাটা খুব ভালো লাগবে। চালটা দিয়ে দিচ্ছি। আর চালটা দিয়ে আমি একটু ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি, নাহলে একটু দলা দলা পাকিয়ে যায় না নাড়লে। আমি এখানে স্বাদ মতো সন্দক লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো অনেকটাই লাগবে, এর জন্য আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার সন্দক লবণ দিয়েও আমি ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। এবার আমি 2-3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। আলু আর চাল অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে যাবে, তারপর একটু গ্যাসটা একটু কমিয়ে দিলেই হয়ে যাবে। ঢাকনাটা খুলে দিচ্ছি। এই যে জলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, একদম চালু হয়ে যাচ্ছে। এই যে আরেকটু আমি ঢাকা দিয়ে রাখবো, আবারও 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি। শুকিয়ে যাচ্ছে, এই ঢাকাতে ঢাকাতে এই জলটা শুকিয়ে যাবে। এই দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর আতপ চাল একটু ঢাকা থাকলে সিদ্ধ হয়, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি ঘি নিয়েছি। এই ঘিটা একদম বাড়িতে করা, দেখুন একদম খাঁটি ঘি। এখান থেকে আমি ঘি দিয়ে দিচ্ছি। এখানে অল্প করে দিয়ে দিচ্ছি, তারপর আবার যখন হবে ভোগের মধ্যে আবার দিয়ে দেব। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঘিটাকে। মিশিয়ে আমি আবারও ঢেকে দেব, একদম অল্প আঁচে ঢেকে দেবো, পুরোটাই সুন্দরভাবে হয়ে যাবে। এটা তো বহু বীজ খাওয়া যাবে না, লঙ্কাও খাওয়া যাবে না। এটা আপনারা চাইলে একটু আদা নিয়ে খেতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে একদম সিনে দিয়েছি, 2-3 মিনিট রাখলেই এই হবিষ্যন্ন। আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। এই যে ঢাকনাটা খুলে দিচ্ছি। আর এই যে কত সুন্দর নরম হয়ে গেছে, আলু সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভোগের জন্য, আমার বৌনিতার জন্য বেড়ে নেব। এই যে আমি কলার পাতার মধ্যে ভগবানের জন্য বেড়ে নিয়েছি। আর এখানে আমি কাঁচকলাটা আলাদা সিদ্ধ করে নিয়েছি, কাঁচকলাটা সিদ্ধটা দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আর সন্দক লবণ দিয়ে মেখে নিয়েছি। এই যে রেডি হয়ে গেল হবিষ্যন্ন, খুব অতি সহজে খুব সুন্দরভাবে। এখন আমি আরেকটু ঘি ভোগের লেগে দিয়ে দিচ্ছি। এই যে হবিষ্যন্নের উপরে ঘিটা দিয়ে দিচ্ছি, আর একটু সিদ্ধর মতো ঘি দিয়ে দিচ্ছি। এখন তুলসী পাতা দিয়ে আমি আমার গৌরীটাকে ভোগ লাগিয়ে দেবো। এরকমভাবে আপনারা যারা নাকি ফলমূল খেয়ে না করতে পারে, এরকমভাবে আপনারা বিশ্বপঞ্চক ব্রত করতে পারবেন। আর অবশ্যই করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ খান, ভালোভাবে বিশ্বপঞ্চক ব্রত করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ। আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তুলসী পাতা দিয়ে এখন আমি আমার নিতাই গৌরকে ভোগ লাগিয়ে দেবো। আর সবাই আপনারা গৌর নিতাইকে একটু দর্শন করে নিন, গৌর নিতাই কৃপা লাভ করুন। হরে